ডুপ্লিকেট মোবিল করেন তাহলে ইঞ্জিন গরম হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের ইঞ্জিন ওভারহিট নিয়ে, আর কোন কোন কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হতে পারে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনি যদি ইঞ্জিন অয়েল সঠিক সময় পরিবর্তন না করেন কিংবা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাইক ওভারহিট হতে পারে। আবার আপনি যদি ইঞ্জিন অয়েল কম পরিমাণ দিয়ে থাকেন কিংবা বেশি পরিমাণও দিয়ে ফেলেন, ধরেন লাইক আপনার বাইকের ইঞ্জিন অয়েল ধারণ ক্ষমতা হচ্ছে 1000 ml, আপনি কোনো কারণে 1200 ml দিয়ে দিয়েছেন, 1100 ml দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। দুই নম্বর কারণ হচ্ছে আপনার বাইকের টেবিটের মাপ। আপনার বাইকের টেবিটের মাপ যদি একুরেট না থাকে কিংবা টেবিটের মাপ যদি আপনি বেশি টাইট দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এবং আপনার বাইকের কম্প্রেসারের সমস্যা হবে, রানিং স্টার্ট বন্ধ হয়ে যাবে বারবার। তিন নম্বর হচ্ছে আপনার বাইকের ক্লাসের অ্যাডজাস্টমেন্ট যদি সঠিক না থাকে কিংবা আপনার অ্যাক্সেলেটর কেবল যদি জ্যাম থাকে কিংবা চোখ কেবল যদি ফাঁসা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। তো এগুলো সবসময় মেনটেন্যান্স করে রাখতে হবে, জেনারেল সার্ভিসে আসলে এগুলো দেখাতে হবে। চার নাম্বার হচ্ছে আপনার বাইকের চেন। আপনার বাইকের চেনের অ্যালাইনমেন্ট যদি সঠিক না থাকে, কোনো কারণে যদি চেনের অ্যাডজাস্টমেন্ট আপনার সঠিক না রাখেন, চেন যদি লুজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। কারণ চেন লুজ থাকলে আপনার বাইকের ইঞ্জিনের যে শক্তি খরচ বেশি হবে এবং যখন থ্রোটল দিবেন তখন কিন্তু চাকাটা ফ্রি প্লে ঘুরবে। পাঁচ নাম্বার হচ্ছে আপনার বাইকের চাকার এয়ার প্রেশার। আপনার বাইকের চাকার এয়ার প্রেশার যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের যে শক্তি ক্ষমতা এটা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং ইঞ্জিনের যে শক্তি ক্ষমতা এটা কিন্তু খরচ হবে বেশি। তাই চাকার যে নির্দিষ্ট এয়ার প্রেশার রাখা উচিত কিংবা কোম্পানি যেটা রিকমেন্ড করে ওই অবস্থায় আপনার চাকার এয়ার প্রেশার রাখুন। আপনার বেশিও রাখতে হবে না, কমও রাখতে হবে না। বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার মেইন কারণগুলো কি? মেন কারণ যদি আপনি মোবিল বেশি করেন বা কম করেন বা মোবিল ডুপ্লিকেট মোবিল করেন তাহলে ইঞ্জিন গরম হবে, বা ইঞ্জিনের টেবিল যদি টাইট থাকে তাহলে আপনার ইঞ্জিন গরম হবে। এই দুটো হলো সবচেয়ে মেন কারণ। মোবিল হলো 1 নম্বর কারণ আর টেবিল হলো 2 নম্বর কারণ। লাস্ট 6 নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে আপনার বাইকের সেন্টার পিন কিংবা আপনার বাইকের হেডের যে এসি পাইপ থাকে, এই দুইটা কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হতে পারে। সেন্টার পিন হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল যে সার্কুলেশনটা হয়, এটা সেন্টার পিনের মাধ্যমে হেডে ওঠে। তো কোনো কারণে যদি আপনার বাইকের সেন্টার পিন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু হেডে আপনার মোবিলটা উঠবে না, আর ওই মোবিল যদি না ওঠে, সেক্ষেত্রে কিন্তু গাড়ি প্রচন্ড ওভারহিট হবে এবং ওভারহিট হয়ে একটা সময় সিজ করতে পারে। আরেকটা যে বিষয় যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আপনার বাইকের এসি পাইপ। প্রতিটা বাইকেরই হেডে একটা এসি পাইপ থাকে, যেটার মাধ্যমে হাওয়াটা বের হয়ে যায়, গরম হাওয়াটা সাইলেন্সার পাইপ দিয়ে বের হয়ে যায়। তো ওই এসি পাইপ যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক প্রচন্ড পরিমাণে হিট হবে এবং এটার কারণে আপনার বাইক সিজও করতে পারে। তাই যখন জেনারেল সার্ভিস বলেন, মাস্টার সার্ভিস বলেন, যেই সার্ভিসে আসেন না কেন, আপনি যখন টেপিট অ্যাডজাস্ট করবেন, যখন আপনার বাইকের হেড কভারটা খুলবো, তখন অবশ্যই আপনি বলবেন যে আপনার বাইকের এসি পাইপটা জ্যাম আছে কিনা এটা চেক করে দেওয়ার জন্য। যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনি এটা পরিষ্কার করে ক্লিন করতে পারেন। যদি পরিষ্কারে প্রাথমিকভাবে না হয়, সেক্ষেত্রে লেদে নিয়ে ভালো মতো ক্লিন করে নেবেন, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার ইঞ্জিনের পারফরমেন্স কেমন থাকবে, আপনার ইঞ্জিনের শক্তি ক্ষমতা কেমন থাকবে কিংবা আপনার ইঞ্জিনের সাউন্ডটা কেমন থাকবে। তো এই জিনিসটা সবাই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের আরপিএম যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিন প্রচন্ড ওভারহিট হবে এবং তেল খাবে বেশি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাইকের ইঞ্জিন গরম হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো আছে, এগুলো আপনাদেরকে বলে দিলাম। এগুলো অবশ্যই সার্ভিসে আসলে চেক দিবেন, তাহলে আপনার বাইকটা ভালো থাকবে। তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।